স্ট্রোকের পরে মেডিকেল হেল্প শুড বি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর্লি সাইন অফ স্ট্রোক হিসেবে কিন্তু হাতের দুর্বলতা হতে পারে। নমস্কার, আমি ডক্টর কৌস্তভ বসু ঠাকুর, ইন্টারভেনশনাল রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান অ্যাট রিহাবানা, কলকাতা। ফার্স্ট ভিজিবল সাইন্স অফ স্ট্রোক মানে যেটা আমরা কমনলি ইউজ করে থাকি, একটা অ্যাক্রোনিম ইউজ করি যেটাকে বলি আমরা ফাস্ট, FAST। মানে হচ্ছে এফ মানে ফেশিয়াল ড্রুপিং, মানে একদিকটা মুখের একদিকটা বেঁকে যাওয়া। এ মানে হচ্ছে আর্ম উইকনেস, মানে হয় হাতের দুর্বল ভাব বা নিজের নিয়ন্ত্রণে না থাকা, এই ব্যাপারটা। নেক্সট হচ্ছে এস মানে হচ্ছে স্পিচ ডিফিকাল্টি, মানে কথা বলতে অসুবিধা হওয়া, কথা জড়িয়ে যাওয়া, কথা আটকে হওয়া। এছাড়া রয়েছে টি মানে হচ্ছে টাইম টু কল দ্য অ্যাম্বুলেন্স। এছাড়া আর কি ভিজিবল সাইন্স হতে পারে, মানে হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে, ব্যালেন্সে বা ভারসাম্য হারিয়ে যাওয়ার সমস্যা হতে পারে, একদিকের হাত এবং পা দুটোই দুর্বল লাগা এবং কনফিউশন, এই সবগুলোই কিন্তু স্ট্রোকের আর্লি সাইন্স হতে পারে। আমরা একটা কথা ব্যবহার করি, সেটা হচ্ছে টাইম ইজ ব্রেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পেশেন্টকে সঙ্গে এই আর্লি সাইন্সগুলো ডিটেক্ট করে হাসপাতালে নিয়ে যেতে হবে। গোল্ডেন আওয়ার মানে হচ্ছে প্রথম যে সাইন্সগুলো বা যেই উপসর্গগুলি দেখা গেছে তার থেকে 1 ঘন্টার মধ্যে ট্রিটমেন্টটাকে স্টার্ট করতে হবে, সেটাকেই গোল্ডেন আওয়ার বলা হয়। কিন্তু ওভারঅল যদি 4.5 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট শুরু করা হয় তাহলে আউটকাম ভালো হয়। আর্লি সাইন হিসেবে হালকা উইকনেস হাতের, তার সাথে হাতটা নিজের নিয়ন্ত্রণে না থাকা, সেটা স্ট্রোকের কারণে হতে পারে। তবে অন্যান্য কারণগুলোকেও আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো লোকাল কোনো নার্ভের প্রবলেমের জন্য হচ্ছে কিনা, ঘাড়ের কোনো সমস্যা আছে কিনা, সেখান থেকে হাতে ঝিনঝিন বা অবশ লাগছে কিনা বা দুর্বল লাগছে কিনা। ডিহাইড্রেশন মানে জল কম খেলে আমাদের অনেক সময় দুর্বল লাগে। বিভিন্ন কারণ আমাদেরকে খুঁজতে হবে, কিন্তু আর্লি সাইন অফ স্ট্রোক হিসেবে কিন্তু হাতের দুর্বলতা হতে পারে।